হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমার কিপটা জামাই মারাত্মক কাজ করছে, বুঝছেন। একে তো বাজার করতে করতে ওর অবস্থা খারাপ। আপনাদেরকে দেখাই, আজকে আরো কিছু লিস্ট ধরাই দিছিলাম। আমার মেয়ে খাইতে চাইছে, এখন দেখেন আপনারা কি কি আনছে। এই যে দেখেন গাইস, এই যে চিংড়ি মাছ, এই যে দেখেন কলজি, এই দেখেন থেপড়া, এই যে আমার কচুরলতি, ধনিয়া পাতা, করলা, ভেন্ডি, তারপর এই যে আমি ডেজার্ট বানাবো সেটার জন্য এই যে ক্রিম। মানে মাথা খারাপ অবস্থা, বুঝছেন। আপনারা চিন্তা করতে পারবেন না। ওকে এখন আমাকে আবার মাথায় মানে আইস দিতে হবে। এখন আইস ব্যাগ নিয়ে ওর মাথার মধ্যে আমাকে ঠান্ডা করতে হবে। এতগুলো বাজার, কালকে একগুলো বাজার করছে। আবার আপনারা এই যে দেখেন, আপনার এইখানে দেখা যায় কিনা, অন্ধকার, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন এইখানে একগুলা, যেগুলো গরুর মাংস, মুরগি আছে এখানে, এগুলো নিয়ে আসছে। কালকে ওগুলো রান্না করব। কালকে ঈদ, আমি আজকে কিছুটা রান্না করে আগায় রাখতে চাচ্ছি। তো যাই হোক, ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে। আনছে তো আনছে, ফ্রিজে থাকলে তাও শান্তি। এখন আমি রান্না করার জন্য বের করছি। মানে বোঝেন ওর অবস্থাটা কি। আপনারা চলেন, নিজের চোখে দেখতে পারবেন ও কি অবস্থায় আছে। আমার সাথে চলেন গাইস, দেখেন এই লোকেরও দেখেন শুধু কিভাবে শুয়ে আছে। ফ্ল্যাট হয়ে গেছে, টাকা পকেট খালি হয়ে গেছে, ফ্ল্যাট হয়ে গেছে ইনি। ও গো, শুনছো? চিল্লাও কেন ভেবে? হ্যাঁ কি কি ওগো কি ওগো কি মানে তুমি এইভাবে 4-5 দিন ধরে ওগো 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 করি একদম টাকা পয়সা শেষ করে ফেলাইছো, ফির আসছে ওগো গিরি করতে। তো তুমি এখন এরকম ফ্ল্যাট হইলে কি কারণে? ঈদ আছে, খরচ করতে হবে না? কত খাও রে, কত খাও। আল্লাহ, আমি কালকে মার্কেট করি, রিক্সা ভাড়ার টাকা আমার পকেটে ছিল না। রিক্সা চললো হাসতে হাসতে শেষ। দিকে নাই 12টার সময় তুমি ফির এই রোদের মধ্যে, এই রোডটা দেখছো, ফির তুমি আমাকে এটা খরচ ওটা খরচ। তোমাকে সেদিনই বলছি না যে তুমি খরচ আর বাতাবা না। এখন ফির আমার 1,500-2,000 টাকা শেষ হয়ে গেল। আমি বাতাইছি না? তোমার মেয়ে বলছে কলিজা খাবো, ফেপড়া খাবো, চিংড়ি খাবো। আমি বলছি না, তোমার মেয়ে বলছে। মেয়েকে দিয়ে বাতাও, ইলিশ খাবো, অমুক খাবো। আচ্ছা, এখন তোমার মাথায় কি পানি ঢালবো? হ্যাঁ, কালকে তো ঢালছিলাম। 72 ঘন্টা রেড অ্যালার্ট জারি করলাম, তুমি আমার 72 ঘন্টা আমার আশপাশ ভিড়বে না, দূরে থাকো না। এখনো কিছু খরচ বাকি আছে তো। না, ওগুলা পারবো না, টাকা নাই। কনডেন্স মিল্ক আনতে হবে, দুধ আনতে হবে, অনেক হয়েছে শেষ। মাওয়া আনতে হবে, মানে আর ঈদ করতে হবে না, ঈদ শেষ। ঈদ বাদাম আনতে হবে, কাঠবাদাম, কাজু বাদাম, এগুলা ছাড়া হবে না। ঈদ শেষ, আর ওগুলো নাই। ওগো মগো করতে আর আসছে না, যাও। আর একটা আমার ওগো মগোর দরকার নেই। ক্রিম লাগবে একটা। হ্যাঁ, টাকা কই পাবো? অমন করো কেন? ঈদের মধ্যে মানুষ মন খুলি খরচ করে, এটা জানো না তুমি? হ্যাঁ, মন খুলি খরচ করে। আর আজকে ভিডিও বানাইতে না, কত সুন্দর মজা লাগতেছে। কে বলছে আমি ভিডিও বানাচ্ছি? মোবাইল হাতে কেন? মোবাইল আমি এমনি হাতে ধরে আছি। ধরার স্টাইল তো বলতেছে না, আমি ধরি আছি। না, আমি কোনো ভিডিও বানাচ্ছি না। আমার টাকা পড়ছে তোমার ভিডিও বানানোর। মুখ শেষ করে দিয়ে আসছে, নাটক শুরু করছে। ওগো ওগো মারাছে সোনামণি, কোন সোনামণি ওগো মগো নাই। ওরে ওরে, কিরে কিরে, মধু মধু রসমালাই, রসমালাই, রস। টাকা নাই, যা আছে ওগুলো দিয়ে পালন করো। আরে আমার আরো খরচ আছে। ঈদ মোবারক বলি দাও, যাও। আরো খরচ বাকি আছে, ফেদলা পারিও না ঈদের আগে। টাকা কই পাবো? টাকা কার জন্য করতেছি এগুলা? তুমি তো বসে খাবা, তোমার বাচ্চারা খাবে। 4-5টা আসবে না খাইতে, যে আমি এত আয়োজন অনুষ্ঠান। না, আমার বান্ধবীরা আসবে। আমার বান্ধবীকে আমি নিয়ে কি করিলে, বুড়িয়া বান্ধবী। তো তোমাক নিয়ে তো কিছু করতে হবে না, আমার বান্ধবীরা আসবে। মোট কথা এখন ওগুলো আমাকে রেডি করতে হবে সব। টাকা নেই, টাকা শেষ অলরেডি। কত হাজার টাকা শেষ হয়েছে, এই এখন চিন্তা করলে মাথা ঘুরতেছে। এত টাকা টাকা করো কেন? হ্যাঁ, টাকা নিয়ে কি কবরে যাবা নাকি? হ্যাঁ, ফালতু কোথাকার। টাকা নেই, টাকা ফিনিশ, ঈদ ফিনিশ। আমার ঈদ হয়ে গেছে কমপ্লিট। তোমার ঈদ কমপ্লিট? হ্যাঁ। কি করলা যে ঈদ কমপ্লিট হয়ে গেছে? কিছু বোনায় যাবো, নামাজ পড়বো,
আসবো, সেমাই খাবো, ঈদ শেষ। সে সেমাইটা বানাইতে গেলে আমার বাদাম লাগবে, ক্রিম লাগবে। কিচ্ছু লাগবে না, শুধু দুধ আর সেমাই দিবা। ছি পারলে একটু চিনি দিও। ছি, না পারলে ওই যে ওটারও দরকার নেই। ওই যে বানায় না চীনা বাদামের অনেক সেমাই, ওই গরিব সেমাই। মানুষ খাইতে পারতেছে না, অনেক গরিব মানুষ, ওদের চিন্তা করে দেখো যে ওরা খাইতেই আরে পারতেছে সেটা না। চিন্তা করলে তো ফিলিস্তিনের কথাও চিন্তা করা যায়, যে ওই হ্যাঁ, বাচ্চাগুলো কি আচ্ছা, অবস্থায় ওটা বাদে দিলাম, দিন ওটা পার তো যুদ্ধ, করতেছে। ওরা তো খাইতেই পারতেছে না। তা আমরা যেটুকু আছি অতি শুকরিয়া আলহামদুলিল্লাহ এখন করি। তুমি উঠো। ফির ওঠো মানে এখনই রোদ থেকে আসলাম বাজার থেকে। আরে আমার জিনিস লাগবে, আমি বানাইতে পারতেছি না। আমি এখনই আসলাম বাজার থেকে, তোমাকে 3 বার ফোন দিলাম, তখন তো তুমি বাইলে বললা না, ফির এখন কেন বলতেছো? এখন দেখো মুখটা কেমন করতেছে, আল্লাহ। তুমি শুনলা তামাশা শুরু করছে। উঠো 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 প্লিজ গো। জানু সোনা পাখি, রসমালাই রসমালাই, ওঠো ওঠো ওঠো, মাইর ওঠো। মাইর খাবা মাইর। হ্যাঁ উঠো বলতেছি, আদর করে কথা বলতেছি, গায়ে লাগতেছে না। এখন ধরি যখন কিলাইতে ধরবো তখন এখন এমনি উঠি দৌড়াবা। মনে হচ্ছে যে টেকা দিয়ে রাখছো না। আমি কই থেকে দিব? হ্যাঁ? আমি কি কামাই করি নাকি? ইনকাম করলে তখন ঠিকই দিতাম, তোমার পিছনে তোমার পিছনে ঘুরতাম না আমি। সরো সরো সরো, টাকা শেষ। হ্যাঁ, কি বলতেছিলা তুমি? ভালো লাগতেছে না, দাদা তোমার দেখলেই আমার এখন গা চলতেছে, সব যাবারও বাও। তা আমি তো বলছিলাম যে বাপের বাড়িতে ঈদ করি, তখন তো তোমার সেটা পোষায় নাই। এখনো চলে যাও। এখন আর সুযোগ কই, কালকে ঈদ। যাও যাও। হ্যাঁ, ওগুলো কথা বলে লাভ নাই। হ্যাঁ, বাপের বাড়ি ঈদ করতে যাবে, তেল দেবে। কি আতরবাজি কই? না, হ্যাঁ, কাছে তোমাদের আবার কি হলো? আগো বাবা, খরচা করার কথা বলিও না, আমার কাছে দুইজনে থাকো, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। দুষ্টুমি করিও না। দেখেন কিভাবে বাচ্চাদেরকে আতরবাজি ম্যানেজ না করে। বাবা, টাকা দিও না। কালকে দেখছো রিক্সা ভাড়ার টাকা আমার কাছে ছিল না, তোমার মাম্মা কি করছে? আচ্ছা 2টা ফানুস কিনে দিও, তাইলেও তো হবে। যদি ফানুস কিনতে টাকা লাগবে না? বেশি টাকা লাগে না তো, 300 টাকা মনে হয় নাই। হ্যাঁ, টাকা নেই। ঈদের পরে ফানুস উড়াবো, ঈদের পরে আমরা ঈদ মোবারক লেখে ঈদের ফানুস উড়াই দিব। কেন লাভ হবে না? ওইটাই তো মজা, ঈদের পরে হালকা হালকা বাতাস থাকবে, অনেক দূর যাবে। এখন বাতাস নেই, ফানুস চলবে না। তুমি এত পাষাণ, দেখো বাচ্চা 2টা কিভাবে তোমার সাথে রিকোয়েস্ট করতেছে তোমার কাছে, আর তুমি এরকম করে চুম্মা দিয়ে বুঝ দিতেছো। আমার বাবাটা রোজা আছে, আজকে ইফতারি কি বানাবা স্পেশাল? বিরিয়ানি বানাবো আমার বাচ্চার আর কি জন্য। চিংড়ি ফ্রাই? হ্যাঁ। চিংড়ি খাবে রে। আবু তুমি রোজা? সোনা পাখি যাও, এখন বলো, গাইজদেরকে বলো দোয়া করবেন। আতশবাজি নাই, এখন তোমার মাম্মাকে আমি আতশবাজির মতো ফুটাবো, তোমরা এক লাচ্ছি দেবো, এক লাচ্ছি। আরে পড়বো, আতশবাজি, টাকা না করবো। টাকা। টাকা কামাই করো, আল্লাহ তো তোমাদেরকে তৈরি করছে ছেলেদেরকে টাকা কামাই করে দেন। আপনারা ভালো থাকবেন। আমার উপরে এইভাবে অমানসিক অত্যাচার জুলুম হচ্ছে, টর্চার হচ্ছে, আমার সব টাকা নষ্ট করতেছে। হ্যাঁ, এই মহিলা চক্করে থাকা ভালো না বাবা, আপনারা কেউ বিয়ে শাদী করিয়েন না, একা একা থাকেন, ভালো থাকবেন। গাইস, আমার কিপটা জামাইয়ের কাণ্ডটা, হ্যাঁ আপনারা একটু নিজেই বিচার করেন যে আমার কি করা উচিত। ঈদের আগের দিন রাত মানে দুপুরবেলা আমাকে এগুলা কাহিনী বলতেছে, মানে আদা সাল্লা সব খরচ আনছে, আদা সাল্লা আনে নেই। এখন আমি বাকিগুলো ছাড়া কিছুই করতে পারতেছি না, চুপচাপ আমি বসে আছি। এবার ঈদই করতে দিব না ওকে, দেখি। ওকে গাইস, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ঈদ মোবারক।